মেশিন দিয়ে স্টার্ট দিয়া সব শেষ করে দাও। তুই তো জানোস নামটা কি? খাদক জয়ের। খাদক জয়ের খাইলেই খালি খিদা লাগে। জয়ের ভাই আরেকটা এই খাওয়ার পাশাপাশি সে কিন্তু আরো একজন ব্যক্তি, তার একটা পরিচয় আছে। সে কিন্তু একজন ভিলেন। হ্যাঁ, সে একজন অভিনেতা, সে একজন ভিলেন। সে কিন্তু শর্ট ফিল্ম বলেন, নাটকের কাজ বলেন, সিনেমায় যে ফাইটিং হয় এগুলো তো তার অনেক ছবি আছে যে সে ভিলেন হিসেবে কাজ করেছেন। কেন বলো? আমি 1 মিনিট, আমি এই রোজার ভিত্তে বহু সিনেমার কাজ করছি। বহু সিনেমা হইলো দিয়ে টাইপের নায়িকা ববি থাকে, ওটাতে হোল নাইট কাজ করছি, ফাইডের কিশোরীতে কাজ করছি, তারপর মিষ্টি প্রেমে ছোঁয়া করছি। অলরেডি 30-40টা সেন্সর বোর্ডে আছে, আর তো সামনে কাজ করতেছি। আবার আমার এক ভাই আছে মিলন ভাইয়ের আজকের থেকে কাজ শুরু। আশা করি আল্লাহ জীবন তো বাঁচায় রাখে। আজকে থেকে শুরু মানে আমরা তো অনেক আগে থেকে উঠতাম, কিন্তু আমাদের কিছু সমস্যার কারণে আমরা 1-1.5 মাস একটু ঝামেলা ছিল এই জন্য আর কি। এখন কই মানে এখন থেকে আমাদের অল টাইম ভিডিও এই স্ট্রিট ফুড চ্যানেলে যাবে। আর আপনারা যারা এই স্ট্রিট ফুড দেখেন বা আমার যারা ভক্ত আছেন, বন্ধু বান্ধব যারা আছেন, এখন থেকে আবার নতুন ভিডিও দেখতে পারবেন। আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমাদের ভিডিওগুলি কেমন হলো। তবে একটা কথা কি, রমজান মাস উপলক্ষে হয়তো আমরা ভিডিও বানাই নাই, হ্যাঁ আমরা একটু অফ ছিলাম, তাও কিছু নাটকের শুটিং করছি। আমাদের যত ভক্ত আছে ভক্তদের উদ্দেশ্যে বলি যে এখন থেকে কন্টিনিউটি একদম সব সময় ভিডিও পাবেন। এই মাঝখানে আমি একটু কথা কই, কালকে আমি দেশে আসছি, ভোলার থেকে লঞ্চে উঠছি, নিম্নে 2 থেকে 2500 লোক ছিল। সবাই বলছে ভাইয়া আপনার এখন নতুন ভিডিও পাচ্ছি না কেন? আমি কই ভাই রোজার মাস এই জন্য করি নাই, আল্লাহ দিলে ঈদের 2-3 দিন পর থেকে আবার কন্টিনিউ আমাদের ভিডিও পাবেন। লঞ্চ চালা কি তোমাকে ফ্রিতে নিয়ে আসছিল? আরে লঞ্চ চালায় তো খাওয়ায় আর কুল পায় না, তাই নাকি? আল্লাহ জানে লোকটা মনে খুশি না। আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, আমরা সবসময় দেখি যে সাথিয়াপুর সবসময় আপনাকে 20 প্লেট 30 প্লেট সে নিজেই উপস্থাপনা করে খাওয়ায়। আসলে আপনার কাছে একটা প্রশ্ন, সে কি আসলে এরকমের খায় কিনা যদি একটু বলতেন। আসলে ভাই আমরা এটা নাটকের স্টাইলে করি, বা আপনি বলতে পারেন এটা এন্টারটেনমেন্টের জন্য করি আমরা, যেটা মানুষ দেখে বিনোদন পায়। কারণ দেখেন আমরা যে কার্টুন দেখি বা নাটক দেখি সব কিছু কিন্তু বাস্তবতার উপরে থাকলেও কিন্তু বেশিরভাগই দেখবেন যে একটু কাল্পনিক থাকে। যে কাল্পনিকটা মানুষ দেখে, বাচ্চারা দেখে বা মুরব্বীরা দেখে একটু টাইম পাস করে বা আনন্দ নেয়। তো এটার জন্যই কিন্তু আমাদের এই কাজগুলো করা। আসলে আমরা যে চ্যানেলে কাজটা ছাড়ি, এটা কেন ছাড়বো? মানুষ যে আমাদেরকে ভালোবাসে, আমাদেরকে দেখে, কেন দেখবে? একজন মানুষের খাওয়ার মধ্যে এমন কি দেখার আছে? হ্যাঁ, যদি আমরা কিছু মজা দিতে পারি বা একটু ব্যতিক্রম কিছু করি, তখনই তো মানুষ এটা দেখতে চাইবে বা তার টাইমটা কেটে যাবে। এটার জন্য আর আপনাদের ভালোবাসা আছে বিধায় কিন্তু আমরা এই কাজগুলো করি, বা আপনাদের উৎসাহ পেয়েছি বা দর্শকদের উৎসাহ পাই দেখে আমরা এই কাজগুলো করার মনোবলটা পাই বা করতে চাই। আপনাদের ভালোবাসা আরো বেশি পাই চাই আমরা আর কি। তবে খাওয়ার পাশাপাশি যে আমরা অ্যাক্টিং করি, হ্যাঁ আমাদের বিশেষ করে বাইকনার যে অ্যাক্টিং গুলো, মানে কমেডি গুলো যদি দেখেন, অ্যাক্টিং গুলো পছন্দ করে পাবলিক, যে খুব ভালো অ্যাক্টিং করে তারা খাওয়া দাওয়া করে। আমার খাওয়ার কারণে উনি অনেক খায়, তো যার কারণে আমাদের অনেক ডায়লগ থাকে বা আমাদের অনেক দুষ্টুমি থাকে, যেগুলো পাবলিক দেখলে আরো বেশি মজা পাইতো, কিন্তু ওগুলো দেওয়া হয় না কেন? একটা পেজে তো এতগুলো ভিডিও পুরোটা দেওয়া যায় না, তো সেখান থেকে ওনার খাওয়ারটাই শেষ হয় না, এত পরিমাণে খাওয়া দেখাই, যার কারণে উনি মানে শেষ করতেই পারে না। আমরা শেষ করে দেবো, আমরা 3 জনের বা 2 জনের যে ডায়লগগুলো আছে ডায়লগগুলো একটু আই মামা ইসে জয় কত ওর কমন ডায়লগটা আগে তো দেখো মামা। হ্যাঁ, একটা কাম করো, কি আরেক জায়গায় দাওয়াত আছে, হ্যাঁ মেশিন দিয়ে স্টার্ট দিয়া সব শেষ করে দাও। তুই তো জানোস নামটা কি? খাদক জয়ের। খাইলেই খালি খিদা লাগে।